তাহলে আমরা সপ্তবিশুদ্ধি আজকেও একটু একটু কালকে সপ্তবিশুদ্ধিকে মূল নিয়ে আলোচনা করেছি, আজকে একটু একটু করে দেখব। হ্যাঁ হ্যাঁ, তিনটা নয়, কালকেই বলেছিলাম ভূমি বিভাগ, শরীর বিভাগ, দুইটি বিভাগ, তিনটা নয়, দুইটি বিভাগ আছে। মূল ভূমি বিভাগ দুইটা, বাকিটা শরীর বিভাগ। হ্যাঁ, বাকিটা শরীর বিভাগ, অর্থাৎ দৃষ্টি বিশুদ্ধি, সংখ্যা উত্তরণ বিশুদ্ধি, মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি, জ্ঞানদর্শন বিশুদ্ধিটা শরীর বিভাগ। হ্যাঁ, ভূমি বিভাগ, শরীর বিভাগ। ভূমিতে দাঁড়িয়ে শরীরটা কাজ করে কেমন, এই কারণে কালকে একটু এগুলো আলোচনা হয়েছে। আর আজকে আমরা যদি সুযোগ পাই সেই দিকে যাই, তবে আলোচনাটা আমার তো আগে নির্দিষ্ট থাকে না, আলোচনা করতে করতে চলে যায়। সেই দিকে যদি যাই, আমরা 10টি বিদর্শন জ্ঞানের কথা আলোচনা করতে পারি। কোথাও কোথাও 10টি বিদর্শন জ্ঞান আছে, কোথাও আবার 16টি বিদর্শন জ্ঞান আছে। হ্যাঁ, তাইলে আমরা আলোচনা করতে পারি। আজকে শরীর বিভাগ, কালকে মূল বিভাগ নিয়ে অনেক আলোচনা হলো, ভূমি বিভাগ নিয়ে আলোচনা হলো, শরীর বিভাগ নিয়ে আমরা একটু আলোচনা করি, যেটি বাকি 5টি। দৃষ্টি বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি কালকেও আলোচনা করেছি। নামরূপ বিচার আলোচনা করেছি, তবে খুব সংক্ষিপ্ত। হ্যাঁ না, এটা তো শুধুমাত্র যখনই তিনি 6টি দরজা সম্পর্কে জানলেন, সাথে সাথেই তিনি সেখানেই সমাদিষ্ট, সেখানেই প্রতিসম্বিদা সহ অরত হয়েছে। পণ্ডিত্য জ্ঞানী, এই কারণে সেখানে একেবারে জানার সাথে সাথে সময় শুধুমাত্র সময় বেশি আমাদের মতো 5 দিন 10 দিন লাগেনি, মিনিটেই শেষ। হ্যাঁ, মান চলে গেছে, সম্পূর্ণ চলে গেছে। সম্পূর্ণ চলে গেছে। তাইলে এই নাম রূপ, কোনটি নাম কোনটি রূপ আলোচনা হয়েছে একটু একটু করে। রূপ কোনটি? শরীরটাই হচ্ছে রূপ, যেগুলো পরিবর্তন হয়। বিরূপাতীতি রূপাং বলা হয়েছে না, পরিবর্তন হয় বলে রূপ। যেই কোনো কিছু, শরীরটাই রূপ, এই ফিলারটাও রূপ, মাটিটাও রূপ, সবগুলো রূপ। এই রূপের লক্ষণ 4টি। মাটির লক্ষণ, পানির লক্ষণ, তেজের লক্ষণ, বায়ুর লক্ষণ বলা হয়েছে না, এগুলো আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না। এখন আমরা এগুলো আবার মহাভূত রূপ, এখানে রূপ বলে আরও 24 প্রকার রূপ আছে, আরও বাকি 24 প্রকার রূপ আছে। সেইগুলো আসলে জাস্ট শুধুমাত্র আলোচনা এবং মাঝে মধ্যে শরীরের মধ্যে অনুভূতি জানার জন্যই এগুলো না জানলেও যে পারবে না সেটা নয়, জানলে ভালো, দীর্ঘক্ষণ সেটা নিয়ে ভাবনা করা যায়। এই কারণে কিছু কিছু আবার ভাবনা করতে পারে না, যেগুলো অনিষ্পন্ন রূপ। নিষ্পন্ন রূপগুলো ভাবনা করা যায়, অনিষ্পন্ন রূপ 10 প্রকার, এগুলো ভাবনা করা যায় না।
কেন? এগুলোর মধ্যে উপাদান নাই, উপাদান নাই। যেগুলো উপাদান নাই সেগুলো ভাবনা করা যায় না। যেগুলো উপাদান আছে সেগুলো ভাবনা করা যায়। এখন রূপ নামটাও আমরা আলোচনা করেছি। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এক কথায় নামটা হচ্ছে মন, রূপটা হচ্ছে শরীর বলা যাবে, হ্যাঁ এইগুলো বলা যাবে। তাহলে এখন আমাদের কিছু কিছু উপাদান রূপ সম্পর্কে জানতে হবে। উৎপন্ন রূপ, উৎপন্ন রূপ সম্পর্কে না জানলেও ভাবনা করা যায় না। এবং নাম রূপকে যদি পরিচ্ছেদ না করি, কোথাও কোথাও 10টি বিদর্শন ভাবনার মধ্যে 16টি বিদর্শন ভাবনার মধ্যে নামরূপ থেকে শুরু করে, বিদর্শন 16 প্রকারের মধ্যে নামরূপ থেকে বিদর্শন শুরু করে, 10 প্রকারের মধ্যে সংমর্ষণ জ্ঞান থেকে শুরু করে। এই কারণে নামরূপটা বিদর্শনের দ্বার বলা হয়, বিদর্শনের দরজা বলা হয়। তাহলে এই নামরূপ বিদর্শন ভাবনা করার সময় জানতে হয়। বিদর্শন ভাবনা করছেন, কিভাবে শুরু করছেন? বসলেন, নিঃশ্বাসের মধ্যে মন দিলেন, নিঃশ্বাস টানছি ফেলছি, টানছি ফেলছি, টানছি ফেলছি। এই টানছি ফেলছি, নিঃশ্বাস টানছি ফেলছি, এটা কি রূপ নাকি নাম? এটা জানতে হয়। নিঃশ্বাস টানছি ফেলছি কি নাম নাকি রূপ? রূপ। নিঃশ্বাস টানছি ফেলছি নাম নাকি রূপ? রূপ। কেন? একটা রূপ থেকে বের হচ্ছে। সাধারণত বাতাসটাও রূপ, আকাশটাও রূপ, বাতাসটাও রূপ, আকাশটাও রূপ, হ্যাঁ পানিটাও রূপ। এখান থেকে এই রূপ থেকে বের হচ্ছে, এটাই রূপ। তাহলে এখানে নাম কি হবে? নামটা তো মন। মনটা কি কাজ করে এখানে? জানা কাজ করে। মনটা কি কাজ করে? জানা কাজ করে। নিঃশ্বাস টানছি বলে জানি, এই জানাটাই হচ্ছে নাম, জানাটাই হচ্ছে নাম। নিঃশ্বাস টানছি জানা, নিঃশ্বাস টানা এটা রূপ, নিঃশ্বাস টানছি বলে জানাটা হচ্ছে নাম। তাহলে এই নামটাকে জানতে হয়, এটা নাম, এটা রূপ। সাথে সাথে নাম রূপ পরিচ্ছেদ হয়ে গেল। কেমন? সাথে সাথে নাম রূপ পরিচ্ছেদ হয়ে গেল। এখন নাম রূপ যখন পরিচ্ছেদ হয়, এখানে আমি আমার তা অপ্রধান হয়ে যায়, প্রধান আর হয় না। আমি আমার আর প্রধান হয় না, নাম রূপই প্রধান হয়ে দাঁড়িয়েছে। এই কারণে 16 প্রকার বিদর্শনের মধ্যে বলছে এখান থেকে বিদর্শন শুরু, এখান থেকে বিদর্শন শুরু। আর এই কারণে একে বলা হয় বিদর্শনের শরীর বিভাগ সূচনা। বিদর্শনের শরীর বিভাগ সূচনা, প্রজ্ঞা ভাবনার শরীর বিভাগ সূচনা। প্রজ্ঞা বিভাগের শরীর বিভাগ সূচনা। প্রজ্ঞা দর্শনে পাඤ্যাহি সাত্থা কুশলা, প্রজ্ঞাই হচ্ছে শ্রেষ্ঠ কুশল। আগে কি প্রজ্ঞা দ্বারা কি করতে হয়েছে? সাব্বাং কুশলাং একাগ্র সমাধিং হতি, সর্বকুশল একাগ্র হলেই সমাধি হয়, সর্বকুশল একাগ্রতা হলেই সমাধি হয়, সকল কুশল একাগ্রতা হলে সমাধি হয়। সাব্বা কুশলাং একাগ্রতা সমাধিং হতি, সমাধি হয়।
তাহলে এখন সমাধি থেকে তারপরে প্রজ্ঞা, সমাধি থেকে প্রজ্ঞা। সমাধি না হলে এগুলো বুঝতে পারে না, একাগ্রতা না হলে এগুলো বুঝতে পারে না। এখন শুধু থিওরিক্যাল করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল। নিঃশ্বাস টানছি, একেবারে নিঃশ্বাস টানে, অনেক সময় নিঃশ্বাস টানলে অনুভব করে নিঃশ্বাসটা কতটুকু চলে গেছে, কোথায় কোথায় নিঃশ্বাস বাসছে অনুভব করতে পারে। এইগুলো যে এইভাবে যে দুঃখে, এইভাবে দুঃখে, এগুলো বুঝতে পারে। অনেক সময় কোনো সাধক একেবারে নাভি পর্যন্ত বুঝতে পারে। হ্যাঁ, এই যে এখানে খাবারের খাদ্য নালী কোথায় পর্যন্ত গেছে, খাদ্য নালীর দুঃখে নাভির নিচে করে চলে গেছে। তাহলে নিঃশ্বাসটাও বলে নাভির নিচে পর্যন্ত যায়, একটু নিচে। কেউ কেউ নাভি পর্যন্ত বুঝতে পারে। আর এই নিঃশ্বাসটাকে দেখতে গিয়ে ভিতরে কি বলে, অন্ত্র, বইয়ের ভাষায় বলে অন্ত্র, আমরা কি বলবো এখন শুদ্ধ ভাষায়? পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলী বলবো। পাকস্থলী তো শুধু একটা জায়গায়, পুরা একেবারে পেঁচাগুলো কি বলে, আঁতুরি। এটা চাপগাঁয়ের কথা আঁতুরি বলে আর কি। তো বাংলায় কি বলে, শুদ্ধ বাংলায়? নারী বুড়ি। হ্যাঁ, নারী বুড়ি বলা যাবে। তাইলে এইগুলো সবগুলো দেখতে পাই, বাজে কীরকম আছে দেখতে পাই। আমাকে একজন সাধক বলছিল, ভান্তে আমি সবগুলো দেখতে পাচ্ছি স্পষ্ট রূপে। সে সাধক এখনো বেঁচে আছে, বুড়ো হয়েছে, বেঁচে আছে এখনো। বলছে আমি সবগুলো দেখতে পাচ্ছি, এখানে কিভাবে বাস আছি সেগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিঃশ্বাসটাকে দেখতে গিয়ে। এই কারণে এইভাবে যখন নিঃশ্বাসটাকে ভালো করে জানে, তাকে কি নিমিত্ত বলা হয়েছে? উদ্গ্রহ নিমিত্ত। এই নিমিত্ততেই যখন বিচরণ করে তখন প্রান্তবাক নিমিত্ততে যখন বিচরণ করে প্রান্তবাক নিমিত্ত। উদ্গ্রহ নিমিত্তের ভিতরেই যখন থাকে, সেইখানে চলমান হয়, তখন প্রান্তবাক নিমিত্ত হয়। এই প্রান্তবাক নিমিত্ত যখন একাগ্রতা হয়, সমাধি হয়, তখন উপাচার ধ্যান হয়ে যায়। উপাচার ধ্যানটা গভীর থেকে গভীরতর হলে অর্পণা ধ্যান হয়। অর্পণা মানে কি? সমাধিকে অর্পণ করে নেয়, সমাধির মধ্যে অর্পিত করে, এর নাম অর্পণা। সমাধিতে অর্পিত করে বলে অর্পণা। এইভাবে এই উপাচার এবং অর্পণা, উপাচার থেকেও বিদর্শন শুরু করতে পারে, অর্পণা থেকেও বিদর্শন শুরু করতে পারে। কেউ যদি ইচ্ছে করে আমি শুধু আসব জ্ঞান লাভ করব না, তারই সাথে আমি প্রতিসম্বিদাও লাভ করতে চাই, তাহলে তাকে অন্ততপক্ষে চতুর্থ ধ্যান পর্যন্ত যেতে হয়। তাইলে তারা সম্ভব। আবার কিন্তু সেদিন বলেছিলাম মহাকাল নাকি কি কাল, মহাপন্থক, চূলপন্থক না, চূলপন্থকে যেই অনেকজন করলো, সেইও প্রতিসম্বিদা সহ অরহত হয়েছে। হ্যাঁ, সে কেমন করে হলো? সেই তো এইভাবে ভাবনা করেনি। হ্যাঁ, কেন সে হলো? সেই জন্মান্তরে এইভাবে সমাধি ভাবনা করেছিলেন। চিত্তের মধ্যে সমাধি আসার সাথে সাথে ওই আগের সমাধিগুলো তার মধ্যে চলে এসে গেল। বুঝছেন?
অর্থাৎ অভিজ্ঞতা পাওয়ার সাথে সাথে পূর্ব অভিজ্ঞতাগুলো ফুটে উঠল। এই কারণে সমাধি পূর্ণতা হয়ে প্রতিসম্বিদা সহ প্রজ্ঞা লাভ করেছিলেন। হ্যাঁ, এই কারণে আপনারা প্রচেষ্টা করছেন, সমাধির জন্য প্রচেষ্টা করছেন। এটা বিফলে যাবে না, বিফলে কখনো যাবে না। এই কারণে চেষ্টা করা উচিত। যে ব্যক্তি আগে আগে একটিবার হলেও সমাধি লাভ করেছে, একটিবার হলেও মন বসেছে ভাবনাতে, 2 ঘন্টা 3 ঘন্টা বসতে পেরেছে, এখন বসতে পারে না, একটু যখন প্রচেষ্টা করে, কষ্ট হয়েছে একটু, কিন্তু তারপর তাড়াতাড়ি চলে আসবে তার কাছে। কেন? আগের সেই কুশল সংস্কারটা আছে, আগে ভাবনা সংস্কারটা আছে। এই কারণে এখন শুধু আগের ভাবনা সংস্কারের সাথে বর্তমান সংস্কার রিলেশনশিপ হবার জন্য, যুগসম্বন্ধ হবার জন্য একটু প্রচেষ্টার প্রয়োজন হয়েছে মাত্র। হ্যাঁ, এই কারণে আমার মধ্যে আপনার মধ্যে আগে যেই ভাবনা করেনি বলা যাবে না। না হলে এতজন মানুষ ভাবনা করতে চায় না, আমি বা ভাবনা করতে কেন চাই? এতজন মানুষ ভাবনা করে না, ভাবনা বললে পালিয়ে যায়। আমি কেন নিজে আসছি ভাবনা করার জন্য? আমি তো নিজে আসছি, তাই না? আপনারা নিজে আসছেন না? সবাই আপনাদের সংস্কার আছে, শুধুমাত্র বর্তমান প্রচেষ্টার অভাবের কারণে অতীতের সংস্কারটা এখন যুগ সম্বন্ধ হতে পারছে না, যুগ সম্বন্ধ হতে পারছে না। অর্থাৎ আমি বলি, এই তুই আইস না, তুই আইস না, এই সমাধি তুই আইস না। কেন? আমি সমাধি করব না, এখন করে না। এখন অবহেলা সময় কাটায়, অবহেলায় সময় কাটায়। এই কারণে প্রচেষ্টা করতে হয়। আমার মধ্যে পারমি আছে কি নেই আমি জানি না, কিছু কিছু জানি। আমার মধ্যে পারমি না থাকলে আমি কেমন করে মানুষ হলাম? আমার মধ্যে পারমি না থাকলে হাত পাগুলো কেমন করে হলো? আমার মধ্যে পারমি না থাকলে বোবা তো হতে পারতাম, বোবা হয়নি। অন্ধ হতে পারতাম, অন্ধ হয়নি। বিকলাঙ্গ হতে পারতাম, বিকলাঙ্গ হয়নি। পারমি আছে বলে এগুলো হয়েছে। সেই পারমি তো আছে, দেখতে পাচ্ছি, কিন্তু আরো কিছু পারমি আছে যেটা প্রচেষ্টার অভাবে দেখতে পায় না। কিভাবে দেখা উচিত? যিনি চেহারা সৌন্দর্য করার জন্য, চেহারাকে দেখার জন্য আয়না দেখে, একবার স্নো মাখে, একবার পাউডার মাখে, আয়না দেখে, আয়নাটা ঝাপসা ঝাপসা, সে কি করে? বারবার পানি দিয়ে আয়নাকে মুছে। পানি দিয়ে হয় না, লিকুইড সাবান দিয়ে মুছে। লিকুইড সাবান নাই, দাঁতের মাজন দিয়ে, কি বলে, টুথপেস্ট দিয়ে মারছে। যখন টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলো, দেখে পরিষ্কার দেখা যাচ্ছে, তখন মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। তখন বুঝতে পারে কোথায় কোথায় পাউডার লেগেছে, কোথায় কোথায় লাগেনি, কোথায় কোথায় স্নো লেগেছে, কোথায় কোথায় লাগেনি। তখন স্পষ্ট রূপে বুঝতে পারে। ঠিক তদ্রূপভাবে বুদ্ধ বলছেন, ঠিক একজন আয়না দেখার জন্য আয়নাকে বারে বারে প্রচেষ্টা করে আয়নাকে ফেলে দেয় না, বারে বারে পরিষ্কার করে। ঠিক তদ্রূপ একজন ধ্যানীও নিজের সমাধির জন্য বারবার প্রচেষ্টা করে, বারবার প্রচেষ্টা করে সমাধির জন্য। কারণ পূর্ব অতীতের সমাধি আছে কিনা নেই আমাকে পরীক্ষা করতে হবে, আমাকে পরীক্ষা করতে হবে। কারণ সেখানে যাবার জন্য তাকে হাত, আরে আসো সমাধি, এইভাবে হাত আমি বাড়াচ্ছি না। সমাধি কিন্তু কাছে, আমার হাতটা বাড়ছে না, পারবো না, নেব না, সমাধি লাগবে না, এরকম করে থাকছে না। এই কারণে আসছে না, হাতটা একটু বাড়ালে হয়ে যায়, বাড়াচ্ছে না। অর্থাৎ প্রচেষ্টা করছে না। প্রচেষ্টা করলে অতীতের সমাধি এসে পড়বে। তখন আপনাকে
আপনার মতো আনন্দ কে হতে পারে? আপনার মতো প্রীতি কার উৎপন্ন হতে পারে? আপনার মতো প্রশান্তি কে হতে পারে? আপনার মতো সুখ কে হতে পারে? শত চেষ্টার মধ্যে ভুল চেষ্টা থাকলে হয় না। হ্যাঁ, ভুল চেষ্টা থাকলে হয় না। হ্যাঁ, আপনি যদি অনবরত চেষ্টা করেন সেটা লাভ তাড়াতাড়ি হয়। আপনি যদি কেটে কেটে চেষ্টা করেন তাহলে লাভ দেরি হবে। কেননা কীরকম কেটে কেটে ভাবনা করেছি, মনে প্রাণে বসে বসে ভাবনা করেছি, ভাবনা থেকে উঠেছি আর ভাবনা করিনি। হাঁটার মধ্যে ভাবনা নেই, ভাবনা করিনি। ঘুমের মধ্যে ভাবনা নেই, ভাবনা করিনি। ফাঁক পড়ে গেছে। এই ভাবনাটা সময় লাগে। বুদ্ধকে 6 মাস লেগেছিল কেন? এটার একটা কারণ আছে। 6 বছর। বনবান থেকে 12-13 বছর লাগলো কেন? যেহেতু তিনি বসার অবস্থায় ভাবনা করেছে, সংক্রমণটা বেশি করেনি। হ্যাঁ, ঠিক এই কারণে ভাবনা করলে যারা ভালো করে সংক্রমণ করে, ভাবনাটা বিরাট সাপোর্ট দেয়। বসার সাথে সাথে মন একাগ্র হয়ে যায়। একজনকে বললাম, যেখানে কথা নাই, যেখানে মানুষ নাই, সেখানে গিয়ে নিজে নিজে হাঁটো, একা একা হাঁটো। বলছে বানতে যেখানে যাই সেখানে কথা হয়, 4-5 জন, 2-3 জন কথা আছেই আছে। কোথায় কথা ছাড়া থাকে? এইগুলো কিন্তু একটা পরিবেশ তৈরি করে দিতে হয়। আমি পারি না, কিন্তু আরেকজনকে পরিবেশ তৈরি করে দিতে হয়, সেটা আমরা করি না। এই কারণে সমাধিস্থ হয় না। এখন নামরূপের কথা বললে মাথার উপর চলে যাবে, মাথার উপর দিয়ে চলে যাবে নামরূপটা। কারণ চিত্ত একাগ্রতা হয়নি, আনাপান উগ্রহ নিমিত্ত হয়নি, আনাপানের প্রতিবাগ নিমিত্ত হয়নি। কি করে এখন না এটা রূপ বলার সাথে সাথে কেমন করে বুঝতে পারবে? নিঃশ্বাস টানছি, রূপ টানছি বলে জানি না। কানে শুনছি শব্দ, রূপ, এটা হচ্ছে উপাদারূপ। কানটা হচ্ছে নিজের রূপ, শব্দটা হচ্ছে উৎপন্ন রূপ। উপাদা বল, উৎপাদন নয়, উপাদা। উপাদাকে এক কথা হচ্ছে উৎপন্ন রূপ। হ্যাঁ, শব্দটা হচ্ছে উৎপন্ন রূপ। শব্দ বলে জানলে নাম। কানে শুনছি, কানটা রূপ, শব্দটাও রূপ। হ্যাঁ, কানটাও রূপ, শব্দটাও রূপ। শুনছি বলে জানাটা বিজ্ঞান, শুনছি বলে জানাটা বিজ্ঞান। এই কারণে এটা মন। বিজ্ঞান অংশ সকল সময় মন। বেদনা মন, সংজ্ঞা না মন, সংস্কার মন, বিজ্ঞান মন। হ্যাঁ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এই 3টি একত্র করলে বিজ্ঞান হয়। বুঝেছেন? হ্যাঁ, এই 3টা যোগ করলে বিজ্ঞান হয়। বুঝেছেন? হ্যাঁ, আবার এটাকে আলাদা আলাদা করলে 4টা হয়। তো বিজ্ঞান একাই তিনটাকে কি করে কন্ট্রোল করে। তো বিজ্ঞান একটাকে ভাগ করলে বেদনার সংজ্ঞা সংস্কার বলতে হয়। বিজ্ঞান একটাকে ভাগ করলে বেদনার সংজ্ঞা সংস্কার, বেদনার সংজ্ঞা সংস্কার 3টাকে একত্র করলে বিজ্ঞান হয়। তার মানে যেখানে বিজ্ঞান সেখানে বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আছে। কেমন? তাইলে এই কারণে বলে চক্ষুঞ্চ পাতিচ্চ রূপে চক্ষু বিজ্ঞানম। হ্যাঁ, শ্রুতঞ্চ সাধ্যে চ, শ্রুতঞ্চ পাতিচ্চ সাধ্যে শ্রুত বিজ্ঞানম। গানঞ্চ পতিচ্চ গন্ধে গন্ধ বিজ্ঞানম।
জিহ্বাঞ্চ পাতিচ্ছ রসা জিহ্বা বিজ্ঞানাম কায়ঞ্চ পতিচ্ছ ফস্সো কায় বিজ্ঞানাম মনঞ্চ পতিচ্ছ ধম্মো মনো বিজ্ঞানাম তিন্নাং সঙ্গতি ফস্সো। তিনটি একত্র হলে স্পর্শ হয়। কি কি লাগে? চোখ লাগে, আবার রূপ লাগে। চোখ যদি চোখ আছে রূপ নাই, বাহ্যিক রূপ নাই, তাইলে স্পর্শ হবে না। হ্যাঁ, কেন? যেহেতু চক্ষু বিজ্ঞান, চোখ আছে রূপ নেই, চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে না। চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে না। চোখ আছে, রূপ আছে, সেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। এই চোখ, রূপ, চক্ষু বিজ্ঞান এই তিনটা একত্র হলে স্পর্শ হয়। কান, শব্দ, কান আছে শব্দ নাই, কর্ণবিজ্ঞান উৎপন্ন হবে না। কান, শব্দ, দুটি আছে, কর্ণবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটি একত্র হলে স্পর্শ হয়। হ্যাঁ হ্যাঁ, স্পর্শটা ক্লিয়ার হয়নি? হ্যাঁ, স্পর্শ দুই প্রকার। একটা স্পর্শ লাগলে স্পর্শ হয়, আর একটা স্পর্শ না লাগলেও হয়। হ্যাঁ, না লাগলেও হয়। যেমন এখন আপনি আমাকে দেখছেন, কি দিয়ে দেখছেন? চোখ দিয়ে দেখছেন। আপনার চোখে দেখা যায়? আচ্ছা, চোখ দিয়ে কি দেখা যায়? হ্যাঁ, মনটা কি? বিজ্ঞান। মনটা হচ্ছে বিজ্ঞান। এই কারণে মন আছে, চোখ আছে, এই কারণে মনে জানে এটা মনের সাথে, চোখের সাথে, মনের সাথে রূপের সাথে লেগেছে, লেগেছে, মনের সাথে রূপের সাথে লেগেছে, তাই দেখা। মনের সাথে শব্দের সাথে লেগেছে, এইতে লাগা, বাজে নাই কিন্তু লেগেছে। হ্যাঁ, তোমাকে দেখেছি, মনের মতো লেগেছি না? তোমাকে দেখেছি, মনের মতো লাগেনি, হয় না? হ্যাঁ, এই কারণে এই লাগা। শুধু লাগাটা বাজলে লাগা নয়, না বাজা অবস্থাও লাগা হয়। হ্যাঁ, না বাজা অবস্থাও লাগা হয়। এই কারণে স্পর্শ দুই প্রকারই হয়। না লাগলেও স্পর্শ হয়। এটা কি? মনের সাথে লাগা, মনে লেগে থাকা। ওই যে উদ্গ্রহ নিমিত্ত মনে লাগতে হয়। হ্যাঁ, তাইলে এখন এইভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকার সাথে গন্ধের সাথে, নাসিকা আছে গন্ধও থাকতে হয়। গন্ধ না থাকলে নাসিকা বিজ্ঞান উৎপন্ন হবে না। অথবা নাসিকা বিজ্ঞান উৎপন্ন হয়নি, নাকও আছে, গন্ধ আছে, কিন্তু নাসিকা বিজ্ঞান উৎপন্ন হয়নি, তাহলে স্পর্শ হবে না। এটা কীরকম? আবার নাকও আছে, গন্ধও আছে, কিন্তু বিজ্ঞান উৎপন্ন হয় কেন? কেন? হ্যাঁ, মন নাই, মন নাই। মনটা যদি অন্যদিকে থাকে তখন আর হবে না। অথবা মরা মানুষের হবে না। মরা মানুষের গন্ধ লাগে না? না, গন্ধ লাগে মরা মানুষ? মরা মানুষের গন্ধ লাগে না। কেন? বিজ্ঞান নাই। হ্যাঁ, এখন গান গাই না, কিবা নাই, কিবা নাই, হস্তপদ আছে যার, কিবা নাই, কিবা নাই, চক্ষুকর্ণ আছে যার, কিবা নাই, কিবা নাই, তারা বলে প্রাণবায়ু নাই রে, প্রাণবায়ু নাই রে। না, হ্যাঁ, এখন আমরা বলবো বিজ্ঞান নাই রে, বিজ্ঞান নাই রে বলবো আর কি না? বিজ্ঞান নাই। হ্যাঁ, বিজ্ঞান নাই। তো এখন এই বিজ্ঞান না থাকার কারণে, বিজ্ঞান কি? কি বেদনা, সংজ্ঞা, সংস্কার, এটা নাই। তাহলে বেদনা কি? অনুভূতি নাই। সংজ্ঞা কি? মরা মানুষ বলতে পারে না, ও অসুখ বাবু আসছে, বলতে পারে না।
হ্যাঁ, মরা মানুষ বলতে পারবে না, তাহলে সংজ্ঞায়িত করতে পারবে না। অশোকবাবু, দিলীপবাবু সংজ্ঞায়িত করতে পারবে না। হ্যাঁ, তাইলে আবার সংস্কার, ওকে তো আমি চিনি, আগে থেকে চিনতাম তো, এটা বলতে পারবে না। কেন? সংস্কার, আগে চিনা যে একটা সংস্কার ছিল, এখন এই কারণে চিনি, দেখার সাথে সাথে। হ্যাঁ, মাঝে মধ্যে পরিচয় করে মানতে, ওকে চিনেন? হ্যাঁ চিনি তো, আগে থেকে চিনি। এইটা পূর্ব চিনা, পূর্ব সংজ্ঞায়িত আছে, এই কারণে সংস্কার, বর্তমানে সংস্কার, অর্থাৎ অতীতের কর্ম বর্তমানে সংস্কার, বর্তমানে কর্ম ভবিষ্যতে সংস্কার। কেমন? তাহলে এই যে এখন এইভাবে প্রত্যেক কিছু সংস্কার হলে বিজ্ঞান আছে বলে এগুলো হচ্ছে না। বিজ্ঞান না থাকলে বেদনা নাই, সংজ্ঞা নাই, সংস্কারও নাই। তাহলে সব কিছু বিজ্ঞান দ্বারা হচ্ছে। ঠিক তদ্রূপভাবে এখনও এইভাবে নামরূপ ভাগ করতে হয়। কাকে নিয়ে? বিজ্ঞানকে নিয়ে। দেখেন, এই বিজ্ঞান ফাস্য পাচ্য বেদনা, স্পর্শ হলে বেদনা হবে, অনুভূতি হবেই হবে, বুঝেছেন? কিন্তু এই বিজ্ঞানটা বেদনা না হবার জন্য, বুঝেছেন? এই বিজ্ঞানটা বেদনা না হবার জন্য। কেন? এই বিজ্ঞানে প্রজ্ঞা আছে। কেন প্রজ্ঞা আছে? আরে প্রজ্ঞা ভাবনা করি, সে কারণে প্রজ্ঞা আছে, তাই না? প্রজ্ঞা ভাবনা করছি, সে কারণে প্রজ্ঞা আছে, তাই না? কি প্রজ্ঞা? এটা নাম, এটা রূপ, এটা রূপ, এটা নাম আমি ভাগ করে দিয়েছি। রূপটা আমি নাকি নামটা আমি? কোনটা আমি? রূপ আমি, আপনি রূপ। চক্ষু রূপ হতে পারে, সামনে রূপ হতে পারে, রূপটা আপনি নন, কারণ হ্যাঁ মন নাই। আমি কে বলে? হ্যাঁ, এখন রূপটা শুধু আপনি নয় তো, এটাও রূপ, এটা মাইক্রোফোনটাও রূপ। এটা কি আপনি? রূপটা আমি বললেন যে আপনার সামনে পিলারটা রূপ, এটা আপনি না। এই কারণে যখন নাম রূপ ভাগ করি তখন রূপটাও আমি নয়, নামটাও আমি নয়। বেদনার সংজ্ঞা সংস্কার কি আপনি নয়? হ্যাঁ, বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞানটি আপনি না। তাহলে মাটি, পানি, বায়ু, তাপ আপনি না। এই কারণে একটাও আপনি নন। অথচ দুটো মিলে একজন ব্যক্তি হতে পারে, দুটো মিলে, নাম রূপ মিলে, নাম রূপ মিলে একজন ব্যক্তি হতে পারে। নাম রূপকে ভাগ করলে ব্যক্তি খুঁজে পায় না। হ্যাঁ, নাম রূপ সত্তা নহে, নহে কিংবা জীব, নাম রূপ নর নহে, নহে মানব, স্ত্রী কিংবা পুরুষ সংজ্ঞা নাম রূপে নাই, নাম রূপে আত্মা আত্ম খুঁজিয়ে না পায়। হ্যাঁ, এই কারণে এইভাবেই বলছেন, নাম রূপ যখন হয়, রূপটাও আমি নয়, নামটাও আমি নয়। আমাকে খুঁজে পায় না, আমাকে খুঁজে পায় না বলে সৎকায় দৃষ্টি হারিয়ে যায়, সৎকায় দৃষ্টি ছিন্ন হয়ে যায়। বুঝেছেন? বারবার যখন ইমাং নামাং ইমাং রূপাং, ইমাং নামাং ইমাং রূপাং, নামাং না আত্মা, রূপাং না আত্মা, নাম রূপ, নামও আমি নয়, রূপও আমি নয়। অথবা বলা যায় নামাং নাহি আত্মা, রূপাং নাহি আত্মা। এটাও, এই নামটাও আমার নয়, নামটা, এই নামটাও আমি নয়, এই রূপটাও আমি নয়। এইভাবে আমি নয়, আমি নয়, আমি নয় হয়ে এখন আবসা আবসা এগুলো আমি নয় বলেই মুখে, অন্তরে বলি না। একটু বেশ কম হলে হ্যাঁ বানতে এই দিনের বুয়া আর না তিন নান বয়স আর ক্যাঙ্গুরি হতা করছ না,
আর নাতি পর্যন্ত বানতে বনিয়া বানতে আর কেঙ্গুরু হতা কর ওই আমি হয়ে যায় থেকে নামরূপ বাক করলেও কিন্তু আমি হয়ে যায়। কেন? যেহেতু এটা এখনো আমি নিজেকে ভাগ করতে পারি না, এখন ভাগ করার জন্য আমি চেষ্টা করছি, এই কারণে বিদর্শনে ঢুকছি নামরূপ পরিচ্ছেদ জ্ঞানে, বুঝেছেন? নামরূপ পরিচ্ছেদ জ্ঞানে ঢুকছি। তাই এখন তাহলে স্বরেন্দ্রিয় বলা হয়েছে না? হ্যাঁ। মনেন্দ্রিয় কি? মনেন্দ্রিয় গিয়ে যখন মনটা এখন ধ্যান করতে করতে ব্যথা উৎপন্ন হলো, ব্যথাটা এখন কি নাম নাকি রূপ? ব্যথাটা রূপ। কেন? রূপকে আশ্রয় করে ব্যথা উৎপন্ন হচ্ছে। ব্যথাটা নাম নাকি রূপ? রূপ। নাম কোনটা তাহলে? ব্যথা বলে জানি, হ্যাঁ ব্যথা বলে জানি এটা নাম। হ্যাঁ এটা নাম। কেন? বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, ব্যথা অনুভূতি যেটা হয় সেটা নাম। হ্যাঁ ব্যথাটা আসলে ব্যথা হচ্ছে রূপ। কারণ কোথায় ব্যথা? শরীরে ব্যথা, শরীরে ব্যথা। শরীরে ব্যথাকে নামটা গ্রহণ করছে, শরীর ব্যথা হয়েছে নামটা বলছে আরে ব্যথা হয়েছে, তাই তারা একজুট হয়ে গেল, তারা একজুট হয়ে গেল। এখন এটাকে ভাগ করা, কারণ শরীর, শরীরের অংশ ব্যথা কেমন, আর যখন দুঃখানুভূতি হয়েছে, দুঃখানুভূতি হয়েছে, অনুভূতিকে জানে, এ কারণে নাম, অনুভূতিটা নাম। কারণ না জানলে অনুভূতি হয় না, না ফাঁসা পাচ্চা বেদনা, স্পর্শ হয়েছে বেদনা হয়েছে। তাইলে অনুভূতিকে, অনুভূতি যখন অনুভূতি হয়েছে জেনেছে, অনুভূতি না হলে না জানতাম না, এটা দুঃখানুভূতি। এ কারণে ব্যথাটা রূপ, ব্যথা বলে জানি সেটা নাম। কেমন? অবা মন দিনে শোনান বুঝছেন না? খালি বুঝার করছুম, নাম খড়ে রূপ খড়ে বুঝার করছুম, বুঝছেন না? অবা রূপ আসুন না, নাম আসুন না, বুঝার করছুম। তাইলে এখন চুলকানি, চুলকানি, চুলকানিটা এখন নাম নাকি রূপ? রূপ। কেন? যেহেতু রূপকে কেন্দ্র করে হয়, চুলকানিটা রূপ। চুলকানি বলে জানি সেটা নাম, চুলকানি বলে জানি সেটা নাম। মনে পড়ছে এটা রূপ নাকি নাম? মনে পড়ছে, হ্যাঁ রূপ। কেন? এটা হচ্ছে উপাদান রূপ, উৎপন্ন রূপ। মনে পড়ছে তা উৎপন্ন রূপ, বুঝেছেন? মনে পড়ছে কাকে? আরে সুবোধ বাবুকে মনে পড়ছে, হ্যাঁ অশোক বাবুকে মনে পড়ছে, দিলীপ বাবুকে মনে পড়ছে। মনে পড়ছে কাউকে না কাউকে, আপনি মনে পড়ছে, এই কারণে এটা রূপ। মনে পড়ছে বলে জানি এটা নাম, মনে পড়ছে বলে জানি এটা নাম, সকল সময় জানাটা নাম। হ্যাঁ এখন হঠাৎ করে আমার মনের মতো হলো না, রাগ উঠেছে, এই রাগটা কি রূপ নাকি নাম? রূপ। কেন? রাগ উঠেছে, শরীর আছে বলে রাগ উঠেছে, রাগ উঠেছে। হ্যাঁ শরীর উঠে, শরীর আছে বলে রাগ উঠেছে। হ্যাঁ এটা মনকে কেন্দ্র করে হতে পারে, কিন্তু মন তার শরীরের মধ্যে আশ্রয় করে আছে, শরীরের মধ্যে আশ্রয় করে হচ্ছে, এই কারণে। তাহলে দেশচিত্ত রূপ। নামটা কি? দেশচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি, এটা এটা নাম, এটা নাম। লোভ উৎপন্ন হয়েছে কারণ এখন আরাম লাগছে, বারে ব্যথা ট্যাথা সবগুলো চলে গেল, শান্তি 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 শান্তি, বাহ কি আরাম। না এটা কি? না জানলে কিন্তু অবিদ্যা হয়ে যাবে। শান্তি বলে, শান্তিকে যদি গ্রহণ করে দুঃখ হয়ে যাবে, শান্তিকে গ্রহণ করলে দুঃখ হয়ে যাবে। শান্তি কে কে? ছেলে মেয়েরা মা বাবার কাছে শান্তি,
না? সারাদিন পরিশ্রম করে দুর্বল দুর্বল হয়ে যায়, খিদে লাগে, দুর্বল হয়ে যায়। ঘরে যখন আসি, ছেলে যখন দেখলো বাবা বলে দুধ দিল, তাড়াতাড়ি দুধ দিল, বাবার কোলে যখন পড়লো, বাবা তাকে বুকে জড়িয়ে ধরলো। কোথায় খিদেটাও হারিয়ে গেছে, খিদে লাগে, এতক্ষণ খিদে লাগেছে, হারিয়ে গেছে, দুর্বলতাও হারিয়ে গেছে, তাই না? হয় না এরকম? হ্যাঁ, এইভাবে কি, এই কারণেই বলে পুত্তাম মাথি দানাম মাথি ইতি বালো বিহাইয়াতি, আমার পুত্র আমার দান, ইতি বালো, এটা মূর্খ ব্যক্তিরা বিহাইয়াতি আলিঙ্গন করে। কাকে? দুঃখাং বিহাইয়াতি, দুঃখকে আলিঙ্গন করে। হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে সুখ বেদনা আরাম আরাম লাগে, আর হানাক্ষণ থাকিব, বাহ বইনে তখন বসি রে, ব্যথাল্লাই থাই না ভারি, এখন ব্যথা গিয়ে একটা বই আরাম করি বই, বাহ। হ্যাঁ, একে আরাম করে বই এনে ঘুম গিয়ে গই এদ্র মধ্যে। হ্যাঁ, এই দুপুরে দুপুরে এরকম একেবারে খোঁট খোঁট টানছে, শুনতে পাচ্ছি তো না? হ্যাঁ, আমি মনে হলে চিন্তা করছি খুব ভালো, বসে বসে ঘুম যেতে পারে, বাহ, তাকে তো পুরস্কার দেওয়া উচিত না? একজন আর কি একেবারে খোঁট খোঁট করে টানছে, আমার আওয়াজ শুনতে পাচ্ছি, ঘুম গানের আওয়াজটা শুনতে পাচ্ছি না? কি তাকে পুরস্কার দেওয়া উচিত, বসে বসে ঘুম যেতে পারে, তাকে শুতে হয় না না? তাইলে এখন এই যে এইভাবে যখন আরাম পায়, তখন ঘুম আসলে আরাম পায়। এইভাবে যদি হয় তাহলে এটা অবিদ্যা হয়ে যাবে। হ্যাঁ, অবিদ্যা হয়ে যাবে। আর যখন আরামকে আরাম আরাম যখন পায়, সুখ বেদনা, সুখ ভালো লাগে বলে জানি, তখন নাম। ভালো লাগে বলে জানি, ভালো লাগলে ভালো, ভালো লাগলে রূপ, ভালো লাগলে বলে জানি, এটা নাম। কেমন? এটা নাম। তখন আর আলিঙ্গন করবে, জানলে আলিঙ্গন করা হয় না। ভালো লাগে বলে জানি, আলিঙ্গন করা হয় না। এই কারণে নাম রূপ বাক করে। কারণ ভালো লাগে বললে কে ভালো লাগে? রূপ ভালো লাগে নাকি নাম ভালো লাগে? রূপ ভালো লাগে নাকি নাম ভালো লাগে? হিংসা লাগে, রূপকে হিংসা লাগে নাকি নামকে হিংসা লাগে? খুঁজে পায় না। কাকে হিংসা লাগে খুঁজে পায় না। এইভাবে গবেষণা করে। হ্যাঁ, এবং গবেষাতি, এইরূপ গবেষণা করে, যার কারণে সৎকায় দৃষ্টি হারিয়ে যায়। সৎকায় কাকে বলে জানেন? সৎকায় কাকে বলে? হ্যাঁ, দেহতাকে সৎকায় বলে, দেহতাকে সৎকায় বলে। কাকে সৎকায় বলে? দেহতাকে। পঞ্চস্কন্ধকে সৎকায় বলে। কাকে বলে? পঞ্চস্কন্ধকে সৎকায় বলে। পঞ্চস্কন্ধ কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। পঞ্চস্কন্ধকে সৎকায় বলে। সৎকায় পঞ্চস্কন্ধ। হ্যাঁ, যখন পঞ্চস্কন্ধকে আমি আমার বলে গ্রহণ করে, তখন দৃষ্টি হয়ে যায়, তখন সৎকায় দৃষ্টি হয়ে যায়। আর যখন ভাগ করে আমি আমার খুঁজে পায় না, সৎকায় হয় কিন্তু দৃষ্টি হয় না। বুঝেছেন? পঞ্চস্কন্ধ আছে কিন্তু দৃষ্টি হয় না, মিথ্যা দৃষ্টি হয় না। বুঝেছেন? মিথ্যা দৃষ্টি হয় না। এইভাবে নামরূপকে ভাগ করে, এটা কি? ভাবনা, প্রজ্ঞা, শরীর। হ্যাঁ, প্রজ্ঞা, ভাবনা, শরীর, এই শরীর মধ্যে প্রবেশ করে। এরপরে আছে প্রত্যয় পরিগ্রহ। দ্বিতীয়টা হচ্ছে প্রত্যয় পরিগ্রহ। এখন চলছে কি কি? এই আলোচনাটা চলছে এখন প্রজ্ঞা শরীর নিয়ে। প্রজ্ঞা শরীর মানে দৃষ্টি বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, আর কি কি? সংখ্যা উত্তরণ বিশুদ্ধি, মার্গামার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি, জ্ঞানদর্শন বিশুদ্ধি। এইগুলোর মধ্যে এগুলো চলছে এখন। হ্যাঁ, এগুলো চলছে।
তাইলে এখন এগুলো হচ্ছে শরীর বিভাগ। শরীর বিভাগের মধ্যে চলছে। আমার মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমাকে আর একটু তাড়াতাড়ি বলতে হবে। এখন সংক্ষেপ করতে হবে, বেশি বেশি বাক করতে পারবো না। তাইলে এখন এই যখন এইভাবে নামরূপ দেখে, তারপরে এইটুকুলো জানে, ও নাম ছাড়া রূপ হয় না, রূপ ছাড়া নাম হয় না। রূপকে ভিত্তি করে নাম হয়, নামকে ভিত্তি করে রূপ হয়। হ্যাঁ, রূপকে ভিত্তি করে নাম হয়, নামকে ভিত্তি করে রূপ হয়। তাহলে এখন এটা দেখতে পাচ্ছে, নাম ছাড়া রূপ অসার, রূপ ছাড়া নাম অসার, একটা ছাড়া একটা অসার এখন দেখতে পাচ্ছে। এইভাবে দেখতে পারাকে বলে প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। কি বলে? প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। হ্যাঁ, রূপের কারণে নাম হয়, নামের কারণে রূপ হয়, ডিমের কারণে মুরগি হয়, মুরগির কারণে ডিম হয়। কেমন? এইভাবে এখন রূপ আগে নাকি নাম আগে বলা যায় না, কঠিন, আদি দেখা যায় না। ডিম আগে নাকি মুরগি আগে বলা যায় না, আদি দেখা যায় না। কিন্তু হয়ে এইভাবে, একটাকে কেন্দ্র করে একটা হয়, একটাকে কেন্দ্র করে একটা হয়, হতেই থাকে। তাইলে এইভাবে প্রত্যয় পরিগ্রহ জ্ঞান উৎপন্ন হয়। প্রত্যয় পরিগ্রহ জ্ঞান উৎপন্ন হওয়ার সাথে সাথে এই দুজনে আছে বলা যাবে। এখন এই প্রত্যয় পরিগ্রহ জ্ঞান যখন উৎপন্ন হয়, তখন একটু শঙ্কা উত্তরণ হয়, সন্দেহ চলে যায়। বুঝেছেন? সন্দেহ চলে যায়। বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি সন্দেহটা আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে শুরু হয়েছে। কারণ বিচিকিৎসা, কেমন, তাই না? সৎকার দৃষ্টি বিচিকিৎসা। তো এখন এইভাবে শঙ্কা উত্তরণ, বিশুদ্ধিকে যখন ভালো করে জানে, নাম ছাড়া রূপ নয়, রূপ ছাড়া নাম নয়, রূপকে কেন্দ্র করে নাম হয়, নামকে কেন্দ্র করে রূপ হয়, নামের কারণে রূপ হয়, রূপের কারণে নাম হয়। এইভাবে যখন একটা বিচার করে, রূপের কারণে নাম হয়, নামের কারণে রূপ হয়, তখন উৎপন্ন হয়। এইভাবে দেখে মুক্তি চিন্তা করে। হ্যাঁ, মুক্তি চিন্তা করে। এটা এখন কিভাবে হবে? দুটি যখন জানে, তখন এই নামরূপ থেকে নিজেকে সরে আসতে চায়। নামকে নাম ভালো করে জানে, রূপকে রূপ ভালো করে জানে। এইভাবে জেনে এখনো কিন্তু উপক্লেশ আছে। হ্যাঁ, জেনে এখন নাম থেকে নামটি বলে ভালো করে ধরতে পারে, রূপ হলে রূপটাকে ভালো করে ধরতে পারে। নামের মধ্যে নাম হলে নাম স্পর্শ করে, রূপ হলে রূপের মধ্যে স্পর্শ করে, আলাদা আলাদা করে। হ্যাঁ, অর্থাৎ আলাদা আলাদা করে ধরার দক্ষতা বৃদ্ধি হতে শুরু করে। যখন আলাদা আলাদা করে বৃদ্ধি হতে শুরু করে, তখন হচ্ছে সংমর্ষণ জ্ঞান। কি জ্ঞান? সংমর্ষণ জ্ঞান।
সংমর্ষণ জ্ঞান। এই সংমর্ষণ জ্ঞান যখন হয়, আলাদা আলাদা জানার, আলাদা আলাদা বুঝার, যখন আলাদা আলাদা গ্রহণ করার দক্ষতা হয়, তখন বুঝতে পারে যে নামটাও এসে চলে যায়, রূপটাও এসে চলে যায়, উপাদারূপ উৎপন্ন রূপটা আসে চলে যায়। চোখে দেখি আবার চলে যায়, কানে শুনে শব্দ আসছে চলে গেছে, গন্ধ পাচ্ছে চলে গেছে, হ্যাঁ, তারপরে রসসিক্ত হচ্ছে চলে যাচ্ছে, হ্যাঁ, স্পর্শ হচ্ছে চলে যাচ্ছে, মনের মধ্যে কিছু আসছে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। বুঝতে পারে ও এটা তো কেবল অতীতেছে পরিতেছে, এটাই বিশুদ্ধি মার্গ। হ্যাঁ, কেবল অতীতেছে পরিতেছে, এটাই বিশুদ্ধি মার্গ, আর কিছু দেখা যায় না। অতীতেছে পরিতেছে, এটাই বিশুদ্ধি মার্গ। অর্থাৎ উদয় হচ্ছে বিলয় হচ্ছে, উদয় হচ্ছে বিলয় হচ্ছে, একে বলে উদয় বিলয় জ্ঞান। কি জ্ঞান? উদয় বিলয় জ্ঞান। এইভাবে উদয় বিলয় জ্ঞান হওয়ার সাথে সাথে দেখে এখন উদয়টাও ভঙ্গ হয়, বিলয়টাও ভঙ্গ হয়, উদয়টা বিলয় হয়ে ভঙ্গ হয়। হ্যাঁ, এই কারণে আপনাদেরকে ভাবনা করার জন্য বলছি কি, ব্যথা হলে ব্যথার মধ্যে মন দিয়ে ব্যথা 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 জানুন, জেনে দেখে থাকুন। এই ব্যথা ব্যথা এইভাবে 3 বার জপ করলে ব্যথার মধ্যে মনটা একেবারে গভীরতর হয়, মনটা গভীরতর হয়। গভীর হলে এবার দেখে থাকুন, ব্যথাটাকে দেখে থাকুন। আবার মন এখানে ব্যথা যায়নি কিন্তু মন সরে যেতে চায়, মনটা হালকা হয়েছে, সেখান থেকে আবার 3 বার জপ করুন, ব্যথা ব্যথা ব্যথা। যতবার এভাবে মন সরে যেতে যায় ততবার 3 বার করে জপ করুন, জপ করে দেখে থাকুন। যেদিন আপনার দেখে থাকার ক্ষমতা হবে সেদিন জপ করার কোনো আর প্রয়োজন পড়বে না। বুঝেছেন? দেখে থাকার যখন ক্ষমতা হবে তখন জপ করার আর প্রয়োজন পড়বে না। যখন শুধু দেখবেন যে তখন শুধু দেখবেন যে, জানবেন যে শুধু কি হচ্ছে না হচ্ছে সেটা জানবেন। এই কারণে বলছে পজানাতি পজানাতি পজানাতি, প্রজানন, হ্যাঁ, সংজানন বিজানন প্রজানন, প্রজানন্ত প্রজ্ঞা। জানুন, শুধু জানুন, জানুন কি হচ্ছে। যখন জানে তখন ও উৎপন্ন হয়েছে, উৎপন্নতাকে ভালো করে জানি, জানতে 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 দেখে থাকতে 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 উৎপন্নতা আস্তে 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 বিলয় হচ্ছে, আস্তে আস্তে বিলয় হচ্ছে। হ্যাঁ, উৎপন্নতা ডাইরেক্ট একবারে ছা করে বিলয় হয় না। হ্যাঁ, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে। ব্যথাগুলো কিন্তু এরকম। হ্যাঁ, ব্যথাটা একেবারে ছা করেও বড় হয় না, বেশি হয় না, ছা করে চলা যায় না। এইখানে এভাবে করে না, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে কমে। এটা অর্থাৎ সাগরের ঢেউর মতো। জোয়ার আসলে যেমন একবার একেবারে ওই তীরের মধ্যে বাড়ি মারে আবার চলে যায়, আবার বাড়ি মারে আবার চলে যায় না। কিন্তু বাড়ি মারবে জোয়ারের সময় প্রতিবার একটু একটু বেশি বেশি করে বাড়ি মারে না, একটু বেশি বেশি করে আরো 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 তীরের মধ্যে, আরো বেশি তীরের মধ্যে মারে। কিন্তু ভাটার সময়ও একবার বাড়ি মারে আবার পরে, একবার বাড়ি মারে আবার পরে, কিন্তু প্রতি বাড়িতে কমে যায়, প্রতি বাড়িতে কমে যায়। ঠিক তদ্রূপভাবে ব্যথাটাও এইরূপ, ব্যথাটাও বাড়ার সময় এরূপ হয় ঢেউর মতো, কমার সময় এরূপ হয় ঢেউর মতো। হ্যাঁ, তো এইগুলোকে যখন দেখে থাকার শক্তি হয়, উদ্গ্রহ নিমিত্ত, প্রতিভাগ নিমিত্ত যখন শক্তি হয়, তখন একেবারে দেখে থাকে সেটা কিভাবে করছে, এইভাবে করছে দেখে, স্পষ্ট রূপে দেখে, স্পষ্ট রূপে দেখে। অথবা এর আগে এভাবেও দেখা যায় যে কালো করে জমাট বেঁধে আছে,
অথবা লাল আগুনের মতো গোল করে আছে, লম্বা করে আছে, চিকন করে আছে, অথবা হলদে আকার ধারণ করেছে, অথবা একেবারে এই সাদা হয়ে গেছে। সাদা অবশ্যই স্বাভাবিকভাবে হলুদ সাদা তখনই হয় যখন ব্যথাটা কমে যায়, এর আগে হয় না। এর আগে কালো অথবা লাল দুইটা হয়। হ্যাঁ, তো এখন যখন এইভাবে দেখে থাকে, তখন এটা ধীরে 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 কমাতাকে দেখে, দেখতে 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 কমাতাকে দেখতে 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 ব্যথা গেছে, যাচ্ছে 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 করে করে একেবারে চলে গেছে, গেছে গেছে গেছে, আর নাই, আচ্ছা 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 সেটাও আর নাই। এতটুক পর্যন্ত দেখলে তারপরে উদয় সম্পর্কে জানে, এর আগে উদয় সম্পর্কে জানে না। যদিও বা আমরা উদয় বিলয় ভাবনা করি বলি, এর আগে উদয় বিলয় সম্পর্কে জানে না। বলতে পারি নিঃশ্বাস টানছি, উদয় হচ্ছে, ছাড়ছি, বিলয় হচ্ছে, বলতে পারি, কিন্তু প্রকৃত উদয় বিলয়কে জানা যায় না। প্রকৃত উদয় বিলয়কে জানতে হলে এইভাবে যেই কোনো একটা আলম্বনের মধ্যে একের শেষ পর্যন্ত বিলয় তাকে বুঝতে হয়। এই কারণে মুগধ যাদব বলে যে মরাকে ধরো, মরাকে ধরো। মরাকে ধরার সহজ, জ্যান্তকে ধরার কঠিন। মরা মানে কি? মরা মানে হচ্ছে বিলয়। বিলয় বলি না, সান মরি যার গই, হ্যাঁ সান মরি যার গই বলি না, হ্যাঁ ও মরা সান নাকি উদয় সান? মরা সান এইভাবে বলি। তার মানে কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষকে মরা চান বলি। বুঝে জানেন? তিনি জানেন না? ও সান উড়ের নাকি মরের? ও ভাই তো সাত গাইয়া কথা, হ্যাঁ সাত গাইয়া কথা কই দিওয়া মরা সান। হ্যাঁ, তো তাইলে এই যে মরা, বিলয়কে মরা বলা হয়, বিলয়কে মৃত বলা হয়। বিলয় বিলয়, হ্যাঁ উদয়কে জ্যান্ত বলা হবে। হ্যাঁ, উদয়কে ধরা যায় না, বুঝেছেন? বিলয়কে না শেষ পর্যন্ত ধরতে না পারা পর্যন্ত উদয়কে ধরা যায় না। তার মানে আপনি একটা হঠাৎ করে মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে, ছেলের কথা মনে পড়ছে, শুরুটা কোথায় আপনি বলতে পারবেন? শুরুটা আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারেন স্থিতিটা, আর স্থিতিটা বলতে পারবেন, কারণ আপনার চোখ, মনের মধ্যে, মনের চোখে যখন ধরা পড়েছে তখন এর আগে থেকে দাঁড়িয়ে আছে, আলম্বনটা এর আগে থেকে দাঁড়িয়ে আছে, তাই না? স্থিতিকে দেখতে পায়, এই কারণে বিলয়কে দেখতে পায় না, উৎপত্তিকে দেখতে পায় না, না উৎপত্তিকে দেখতে পায় না, কিন্তু স্থিতিকে দেখতে পায়। প্রত্যেক আলম্বনের মধ্যে, প্রত্যেক উদয় এবং বিলয়ের মধ্যে তিনটি তিনটি করে আছে। উদয়ের তিনটি, বিলয়ের তিনটি। কি? শুরু মানে উৎপত্তি, স্থিতি, বিলয়। উৎপত্তি, স্থিতি, বিলয়, এভাবে তিনটি তিনটি আছে। তাহলে আমরা স্থিতিকে দেখতে পাই, স্থিতিকে জানতে পারি, কিন্তু উৎপত্তিকে জানি না। এই কারণে বিলয়কে জানতে হয় আগে। বিলয়কে ভালো করে জানলে তারপরে উদয়কে জানতে পারে, কারণ একেবারে বিলয় তাকে দেখতে 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 শেষ 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 হওয়া পর্যন্ত দেখলে সাথে সাথে বিলয় হয়, আরেকটা বিলয় হয়, কারণ একটা সাথে সাথে আরেকটা উৎপন্ন হয়, উদয় হয়। তাহলে বিলয়, একটা বিলয় না হওয়া পর্যন্ত আরেকটা উদয় হয় না, একটা বিলয় না হওয়া পর্যন্ত আরেকটা উদয় হয় না। কিন্তু উদয় একটা চিত্ত, বিলয় একটা চিত্ত, একই চিত্ত নয়। উদয় চিত্ত বিলয় চিত্ত নয়, বিলয় চিত্ত উদয় চিত্ত নয়। হ্যাঁ, উদয়াং আඤ্যাং চিত্তাং বিলয়াং আඤ্যাং একা চিত্তাং, অথবা বলা যায় উদয়াং একা চিত্তাং বিলয়াং আඤ্যা চিত্তাং। উদয় একটি চিত্ত, বিলয় অন্য চিত্ত, একই চিত্ত নয়। হ্যাঁ, তো এইভাবে একটি চিত্ত উৎপন্ন হলে আরেকটি চিত্ত, একটি চিত্ত বিলয় না হওয়া পর্যন্ত আরেকটি চিত্ত উৎপন্ন হবে না, আরেকটি চিত্ত উৎপন্ন হবে না। তাহলে এইগুলো হচ্ছে চিত্ত। কি?
উদয় চিত্ত, বিলয় চিত্ত, বিলয় হয়ে যাচ্ছে এই চিত্ত, শেষ বিলয় হলে তারপরে উদয় হবে। এইভাবে জানলে উদয় বিলয় জ্ঞান উৎপন্ন হয়। আর উদয় বিলয় জ্ঞান উৎপন্ন না হলেও আপনি যদি ব্যথাটা চলে গেছে বিলয় জানেন, ব্যথা উৎপন্ন হয়েছে উদয় জানেন, এটাও খারাপ নয়। কেন? এভাবে করতে করতে পরবর্তীতে ভালো করে জানবেন। হ্যাঁ, ভালো করে জানবেন। এই কারণে এগুলো দরকার, এগুলো দরকার। এটা উদয় বিলয় জ্ঞান। এই উদয় বিলয় জ্ঞান জ্ঞান যখন হয় তখন দেখে, বিলয়টাকে দেখছো তো, বিলয়টাকে দেখতে 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 একজন সাধক অনেক সময় বিলয় দেখতে 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 দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর চলে যায়, চলে যায়। এটা যদি পূর্ব পারমি না থাকে আর কি, সময় লাগে। আর পূর্ব পারমি থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এ কারণে পূর্ব পারমি দরকার হয়। হ্যাঁ, পূর্ব পুণ্য শক্তি প্রয়োজন আছে। পূর্বে চা কাতা পুণ্যতা, পূর্বের পুণ্য শক্তি দরকার হয়। এইভাবে যখন বিলয়টাকে দেখতে 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 তার মধ্যে এমন হয় যে শুধু বিলয় দেখে, আর কিছু দেখে না, শুধু বিলয় দেখে, শুধু বিলয় দেখে। এই কারণে বিলয় মানে কি? ভাঙা 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 ভাঙা। বিলয় মানে ভেঙে যাওয়া, শুধু ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে। এই যে শুধু ভাঙাটাকে যখন মনের মধ্যে আসে তখন বিলয়ের চাইতেও ভেঙে যাচ্ছে, এটাকে দেখে শুধু ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়া জ্ঞান উৎপন্ন হয়, একে বলে বঙ্গ জ্ঞান, বঙ্গ জ্ঞান। হ্যাঁ, এই বঙ্গ জ্ঞান যখন হয় তখন দেখে ভাঙা বারে ভেঙে যাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। হ্যাঁ, নদী ভাঙন দেখেছেন তো না? ভয়ঙ্কর, ঘর পর্যন্ত চলে যাচ্ছে, ঘর পর্যন্ত পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এগুলো ভাঙা ভয়ঙ্কর দেখে মনের মধ্যে ভয় লাগে। যদি কেউ ঘরের মধ্যে থাকে, ঘরটা পড়বে রে বাবা, কোনো ছেলে মেয়ের ঘুমিয়ে আছে কিনা দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, বলে না, তাড়াতাড়ি দেখ। মানে মা, আমি থাকলেও তো আমি তো খালে পড়ে যাব, ভয় পায়। এইভাবে যে দেহ যে এই বিলয় হয়, এগুলোকে ভয় পায়। দেহ ক্ষণে 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 দেহ বিলয়ের দিকে যায়, বিলয়ের দিকে যায়, মৃত্যুর দিকে যায়। ঈশাকাং অনিবাত তাং তাং সততাং গমনুসুকাং জীবিতাং উদয়া আত্মাং সূর্য বিয়দাবতী। পূর্ব দিগন্ত থেকে ধীরে ধীরে উদীয়মান সূর্য পশ্চিম দিকে যেরূপ ধাবিত হয়, অস্তের দিকে যেরূপ ধাবিত হয়, জন্মক্ষণের সাথে সাথে মৃত্যুর দিকে ধাবিত হয়। এই জীবনও মৃত্যুর দিকে ধাবিত হয়। এইভাবে মৃত্যু দেখে, মৃত্যু দেখে, এইভাবে মৃত্যু দেখে। তো এইভাবে দেখার কারণে ভয়ঙ্কর ভয়, ভয় উৎপন্ন হয়, ভয়, সেরা ভয় উৎপন্ন হয়। একে বলে ভয় জ্ঞান, বঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান। হ্যাঁ, এখন ভয় বঙ্গ, যখন ভয় জ্ঞান উৎপন্ন হয়, জগতের মধ্যে যা কিছু উৎপন্ন সব কিছু বিলয় হবেই হবে। যা কিছু হয় সব কিছু ভেঙে যাবে, সব কিছু ভয়ঙ্কর, সব কিছু ভয়ঙ্কর। এইভাবে দেখে ভাঙ্গা মানে ভালো নয়, ভাঙ্গা মানে ভালো নয়, ভয়ঙ্কর জিনিস ভালো নয়, ভয়ঙ্কর জিনিস ভালো ভালো নয়, ভয়ঙ্কর জিনিস দোষপূর্ণ। এইভাবে সবগুলোকে দোষপূর্ণ হিসাবে দেখে তখন একে বলে আদি নবজ্ঞান, একে বলে আদি নবজ্ঞান। বুঝেছেন? আদি নবজ্ঞান। এইভাবে আদি নবজ্ঞান যখন হয় তখন শুধুমাত্র এই দোষ 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 এগুলো দেখে। এখন দোষে পূর্ণ, দোষে পূর্ণ এই জগৎ। দোষে পূর্ণের মধ্যে কেউ থাকতে ইচ্ছা করে? দোষে পূর্ণের মধ্যে কেউ থাকতে ইচ্ছা করে না। এখান থেকে বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যেতে চায়। এই বেরিয়ে যেতে চাওয়া তাকে বলে নির্ভেদ জ্ঞান। কি জ্ঞান? নির্ভেদ জ্ঞান। আমি আর ব্যাখ্যা করব না। এই বেরিয়ে যেতে চাওয়া তাকে নির্ভেদ জ্ঞান বলে। এখন চাওয়া, চাচ্ছি তো চাচ্ছি, একের মনটা ছটপট হয়ে গেছে, কেমন করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারি। এইভাবে চেতনা উৎপন্ন হওয়া তাকে বলে মুমুক্ষা জ্ঞান। মুমুক্ষা জ্ঞান, মুক্তির জ্ঞান।
কেমন করে মুক্তি হব, তাড়াতাড়ি শুধু মনটা চাচ্ছে, ছটফট করছে মনটা এখান থেকে মুক্তি হবার জন্য। এটাকে বলে মুমুক্ষা জ্ঞান। এখন পথ খুঁজে বেড়ায়, কি করে বেরবো, কি পরে কি করবো, পথ খুঁজে বেড়ায়। যখন পথ খুঁজে, একে বলে প্রতিসংখ্যা জ্ঞান। কি জ্ঞান? প্রতিসংখ্যা জ্ঞান। পথ খুঁজে তখন দেখতে পায়, ও সাব্বা সংখারা সংসারা গতি, সর্বসংস্কার সংসার গতি হয়। সাব্বা সংখারা সংসারা গতি হতি, সকল সংস্কার সংসারের গতি হয়। বাবারে বাবা, তাহলে এই সংসারের গতি হলে তো আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর, দোষপূর্ণ। আরে বাবা, এই তখন সংসার আর যেতে চায় না, সংসার আর যেতে চায় না। তখন সংসার থেকে নির্বাণ গতিতে যেতে চায়। হ্যাঁ, নির্বাণ গতিতে যেতে চায়। নির্বাণ গতি যাবার জন্য কি করতে হবে? সংস্কারকে উপেক্ষা করতে হবে। ওই উপেক্ষা, বারবার বলে উপেক্ষা শক্তি হতে হবে। উপেক্ষা, সংস্কারকে উপেক্ষা করো, ইগনোর, সংস্কারকে উপেক্ষা করো। এই উপেক্ষা যখন করে, সংস্কারকে উপেক্ষা করে, একে যখন সংস্কারকে উপেক্ষা করার জন্য প্রচেষ্টা করে, তখন বলে সংস্কার উপেক্ষা জ্ঞান। তখন কি? সংস্কার উপেক্ষা জ্ঞান। এই সংস্কার উপেক্ষা জ্ঞান যখন হয়, তখন দেখতে পায়, ও সবগুলোই সংস্কার। নামরূপ এটাও সংস্কার, প্রত্যয় পরিগ্রহ এটাও সংস্কার। হ্যাঁ, তারপরে সংমর্ষণ এটাও সংস্কার, উদয় বিলয় এটাও সংস্কার, ভয় ভঙ্গ এটাও সংস্কার, ভয় এটাও সংস্কার। সবগুলো সংস্কার হিসাবে দেখে। এইভাবে দেখার নাম হচ্ছে অনুলোম। এইভাবে দেখার নামটা হচ্ছে অনুলোম। এই না, এর আগে আরো আছে, এর আগে আছে গুত্রবু। গুত্রবু মানে শুধু ওই গুত্রবু যখন হয়, তখন বলা যাবে লৌকিক থেকে লোকোত্তরে বিচরণ। গুত্রবু মানে লৌকিক থেকে লোকোত্তরে বিচরণ করার পথের মধ্যে আছে। এখন যখন সবগুলোকে দেখে, তখন অনুলোম যখন হয়, তখন ওই যে বিচিকিৎসা চলে যায়, সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শগুলো চলে যায়, মিথ্যাশীলে আর থাকে না, তখন আর্যশীলে পরিণত হয়। দেখেন, আর্যশীলে পরিণত হতে হলে কয়টি ধাপ যেতে হয়। বাবারে বাবা, বানতে 2 ঘন্টা পর্যন্ত কথাটা বলছে, এখন আমাদের কখন শেষ হবে না? ভালো করে ধ্যান করুন, 1 মিনিটের ব্যাপার, সবগুলো ছাত করে হয়ে যাবে। বুঝেছেন? একে বোঝাতে সময় লাগে আর কি। হ্যাঁ, এখন এইভাবে তখন বলে, এই যে শঙ্কা উত্তরানা বিশুদ্ধি চলে গেছে শেষ। শঙ্কা উত্তরণ বিশুদ্ধি, মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। হ্যাঁ, মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। মার্গ কি অমার্গ আমি শেষ করে দেব, আর বুঝাবো না। মার্গ কি অমার্গ কি, তখন এটা হচ্ছে ইয়ার মধ্যে, ওই গুত্রবুর মধ্যে মার্গ কি অমার্গ বাক করছে। মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, প্রতিপদা জ্ঞান দর্শন বিশুদ্ধি মানে পথের মধ্যে, প্রতিসংখ্যা বিশুদ্ধির মধ্যে। বুঝছেন? তারপরে প্রতিসংখ্যা জ্ঞানের মধ্যে, প্রতিসংখ্যা জ্ঞানের মধ্যে, তারপরে জ্ঞান দর্শন বিশুদ্ধি। তখন জ্ঞান দর্শন বিশুদ্ধি হলে শ্রোতাপত্তি হয়ে যায়। বুঝেছেন? শ্রোতাপত্তির মধ্যে চলে যায়। শ্রোতাপত্তি হলে প্রত্যবেক্ষণ জ্ঞান হয়। প্রত্যবেক্ষণ মানে পর্যবেক্ষণ, সবগুলোকে এবার লোকোত্তরভাবে পর্যবেক্ষণ করে। এইভাবে একজন ব্যক্তি শ্রোতাপত্তি লাভ করতে পারে। আরও মাঝখানে আরও রয়ে গেছে, আরও কিছু রয়ে গেছে, আমি আপনাদেরকে বলিনি কারণ সময়টা নাই। কারণ এখানে লৌকিক জানা, উপক্লেশ
যুক্ত জানা, উপক্লেশ মুক্ত জানা বলা হয়নি। এখানে উপক্লেশ যুক্ত জানা আছে, উপক্লেশ মুক্ত জানা আছে। আবার উপক্লেশ যুক্ত জানা হলে মার্গফল লাভ করতে পারে না, উপক্লেশ মুক্ত জানা হলে মার্গফল লাভ করতে পারে। হ্যাঁ, তাহলে এখানে এইভাবে আজকে আলোচনা হলো। এখানে 7টা 5 হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। দেখি তারপরেও হ্যাঁ যদি সেখানে যাই আর কি আলোচনার মধ্যে, হ্যাঁ আলোচনার মধ্যে সেভাবে যদি যাই সেভাবে হবে। তো এটা যতক্ষণ পর্যন্ত বললাম এটা সম্পূর্ণ আপনাদের মঙ্গলের জন্য। যারা এখানে শুনতে আসছেন আপনাদের হয়তো ভালো লাগবে না, কারণ আপনাদের এটা ভালো লাগবে, ভালো না লাগার কথা। গল্প হলে আপনাদের ভালো লাগবে, গল্প বলতে পারিনি এটা দুঃখিত। হ্যাঁ, গল্প ঢুকাবো আমার মাথায় কাজ করছে না এখন, এই কারণে গল্প ঢুকাতে পারিনি। একটু করে ঢুকিয়েছি, গল্প একটু করে বলেছি। পুরা গল্প একটা সুন্দর গল্প বলিনি। আগে আমি গল্প বলতাম, এখন গল্প কম বলি। দেখি তারপর সামনে গল্প বলতে পারি কিনা আপনাদের জন্য, যারা দেশনা শুনতে এসছেন আপনাদের জন্য বলতে পারি কিনা। আজকে এইটুকুর মধ্যে আমরা শেষ করব। পরিশেষে আমরা তথাগত সম্যক সম্বুদ্ধকে আবারও গভীর শ্রদ্ধা অতিথিত্বে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে, তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছে আমার গুরুবান থেকে, ত্রয়োদশ সংঘরাজবান থেকে, প্রয়াত বিক্ষয় সুগত প্রিয়বান থেকে, স্নেহভাজন বুদ্ধরত্ন মহাথের মহোদয়, স্নেহভাজন অনুবাদক আলোকা বংশ ভিক্ষু মহাথের মহোদয় সহ অন্যান্য ভিক্ষু সংঘ, সমান সংঘ, সাধক সাধিকাগণ যারা সব ধর্ম শ্রবণ করতে এসছেন, ধর্ম শ্রবণকারী, অনলাইনে ধর্ম শ্রবণকারী সহ যারা আয়োজন করেছেন, যারা রান্নাবান্না করছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা দান করেছেন, তারা সহ আশেপাশে সকল মুসলিম সম্প্রদায়, সকল হিন্দু সম্প্রদায়, সকল খ্রিস্টান সম্প্রদায়, সকল বৌদ্ধ সম্প্রদায়, অপরাপর ধর্মবিশ্বাসী সম্প্রদায় সহ দেব নাগ কীর্ণ যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্মান্তরীণ সঞ্চিত পুনরাশি দান করছি। তারা আমার এই দান অনুমোদন করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কথা বলে আজকের মতো এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।